যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধ যেন আরও এক ধাপে এগিয়ে গেছে। এবার যেন সত্যিই পিছু হটার কোনো রাস্তা নেই। পাল্টাপাল্টি শুল্ক আরোপ, একে অপরকে যুদ্ধ ঘোষণার সঙ্গে তুলনা আর একে অপরকে চূড়ান্তভাবে মোকাবেলার হুঁশিয়ারি পরিস্থিতিকে ঠেলে দিচ্ছে অনিবার্য বাণিজ্য সংঘাতের দিকে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বৈশ্বিক অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়বে। আরও জানাচ্ছেন মাহফুজুর রহমান। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরুতে চীনা পণ্যের উপর 20% শুল্ক আরোপ করলেও একে একে তা বেড়ে 125% দাঁড়িয়েছে। এর বিপরীতে মার্কিন পণ্যের উপর 84% পর্যন্ত শুল্ক আরোপ করেছে চীন। যুক্তরাষ্ট্রের এ ধরনের একতরফা শুল্ক বৃদ্ধিকে গুন্ডামি হিসেবে আখ্যা দিয়েছে বেইজিং। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় বলছে, অতিরিক্ত শুল্ক আরোপ একটি ভুলের উপর আরেকটি ভুল, যা যুক্তরাষ্ট্রের একতরফা দমনমূলক আচরণকেই প্রতিফলিত করছে। আমরা পেছাবো না। চীন উস্কানিকে ভয় পায় না। এই যুদ্ধ যতই দীর্ঘ হোক, আমরা কখনো আত্মসমর্পণ করব না। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য উত্তেজনার কারণে চীন তাদের অভ্যন্তরীণ প্রস্তুতি জোরদার করেছে। দেশটির শিক্ষা, সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের ভ্রমণ ও শিক্ষার ব্যাপারে নাগরিকদের সতর্ক করেছে। তারা বলছে, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা পরিস্থিতি ও চীন বিরোধী আইনের কারণে ভ্রমণ ও শিক্ষা গ্রহণে ঝুঁকি রয়েছে। কারণ সম্প্রতি মার্কিন অঙ্গরাজ্য ওহাইওতে একটি বিল পাশ হয়েছে, যেখানে বিশ্ববিদ্যালয়গুলোতে চীনের প্রভাব কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন, 125% পর্যন্ত শুল্কের কারণে চীনা কোম্পানিগুলোর পক্ষে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করে লাভবান হওয়া কঠিন হয়ে পড়বে। যেহেতু চীনের অর্থনীতি রপ্তানি নির্ভর, তাই এই অতিরিক্ত শুল্কের চাপ সামলানো দেশটির জন্য কঠিন হতে পারে। কারণ চীনের অর্থনীতি বর্তমানে মূল্য হ্রাস বা ডিফ্লেশনের মধ্যে রয়েছে। এই শুল্কযুদ্ধ চলতে থাকলে চীনের মুদ্রা ইউয়ানের মান আরও কমে যেতে পারে। তাই এই দুর্বল ইউয়ান অন্যান্য দেশের তুলনায় চীনা পণ্যকে সস্তা করে তুলবে। গত 19 মাসের মধ্যে ডলারের বিপরীতে ইউয়ানের মান সর্বনিম্নতে নেমে এসেছে। এত প্রতিকূল পরিস্থিতির মধ্যেও যুক্তরাষ্ট্রের পণ্যে শুল্ক কমাচ্ছে না চীন। আবার দুই দেশের মধ্যে আলোচনা শুরুরও কোনো ইঙ্গিত এখনো দেখা যায়নি। এই পরিস্থিতিতে বিশ্লেষকরা মনে করছেন, শীর্ষ দুই অর্থনীতির এই বাণিজ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বৈশ্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাবের সম্ভাবনা রয়েছে। মাহফুজুর রহমান, ৭১।